বর্তমানে আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি লাইভটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে। ছোট থেকে বড় সকল চ্যানেল কিন্তু বেশিরভাগ লাইভ আসছে। এই লাইভে আসার কিন্তু বেনিফিটও আছে। যেটা সবচেয়ে বড় বেনিফিট সেটা হচ্ছে আপনি যদি লাইভে আসেন তাহলে দর্শকদের সঙ্গে আপনি সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। তাদের মধ্যে একটা খুব ভালো কানেকশন তৈরি করতে পারবেন। দর্শকরা আপনাকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে, আপনি তৎক্ষণাৎ কিন্তু সেই কোশ্চেনের উত্তর দিতে পারবেন। ভিডিও বানিয়ে সেটার কোনো কিছু বোঝানো এবং ডাইরেক্ট কোনো একটা দর্শকদেরকে বোঝানো সেটার মধ্যে কিন্তু একটু তফাৎ আছেই। আর তাছাড়া আরও একটা বড় বেনিফিট হচ্ছে যদি আপনি লাইভে আসেন, অনেক সময় দেখা যায় লাইভের মধ্যে কিন্তু ওয়াচ টাইম অনেকটাই পাওয়া যায়। এটা কিন্তু একটা বড় বেনিফিট। কিন্তু আপনি ইউটিউবে যে লাইভ আসবেন সেটা আসবেন কি করে? অনেকে কিন্তু আমরা জানি না লাইভে কীভাবে আসতে হয়। সেই জন্য আমরা লাইভে আসতে পারি না। আজকের এই ভিডিওতে সম্পূর্ণটাই আপনাদেরকে বলবো যে কীভাবে লাইভে আসতে হয়। দেখুন, লাইভে আসার দুটি প্রসেস আছে। কিন্তু আপনি একটা নতুন চ্যানেল বানিয়ে শুরুতে কিন্তু লাইভে আসতে পারবেন না। তার জন্য আপনাকে আপনার চ্যানেলে মিনিমাম 50টা সাবস্ক্রাইবার দরকার। মিনিমাম 50টা সাবস্ক্রাইবার পূরণ করলে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং করার অপশনটা অ্যাক্টিভেট করে দেবে। যখন আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং অপশনটা অ্যাক্টিভেট করে দেবে তখন থেকে আপনি লাইভে আসতে পারবেন। ওকে? এবার যখন এরকমভাবে কাজ করতে আপনার চ্যানেল মনিটাইজ অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন দেখতে পারবেন আপনার যে লাইভ, সেই লাইভের মধ্যে ইউটিউব আরও দুটো একটা ফিচার্স দিয়ে দিয়েছে, যেগুলো কিন্তু অত্যন্ত বেনিফিট। সো এবার আপনি লাইভে কিভাবে আসবেন? দেখুন, আপনার চ্যানেলে যখন ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে, অর্থাৎ 50টা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, যখন ইউটিউব আপনার চ্যানেলের মধ্যে লাইভ করার অপশানটা দিয়ে দেবে, তখন আপনি কি করবেন? আপনার মোবাইলের যে ইউটিউব অ্যাপ্লিকেশন সেটা আপনি ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন। ওকে? চ্যানেলটা লগ ইন করার পরে নিচে যে অপশানগুলো আছে তার মধ্যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে নিচে যে অপশানগুলো আছে তার মধ্যে লাইভ যেটা লেখা আছে, সেই লাইভ অপশানের উপর ক্লিক করতে হবে। ঠিক আছে? এখানে ভিডিও দেখাবে, শর্টস দেখাবে, তারপরে লাইভ দেখাবে। এই লাইভের উপরে কিন্তু ক্লিক করে এটা কিন্তু করতে হবে। ঠিক আছে? তার আগে আমাদেরকে এখানে স্ক্রিনে যে সমস্ত অপশানগুলো দেখাচ্ছে সেগুলো সম্বন্ধে জানতে হবে, সেগুলোর কী কাজ। যেমন এখানে ফ্লিপ অপশানের উপর ক্লিক করে আমি এখানে স্ক্রিনটাকে রোটেট করতে পারবো। যেমন ফ্লিপ অপশানের উপর ক্লিক করলাম, স্ক্রিন রোটেট হয়ে গেল। আবার ক্লিক করলাম, ফ্রন্টে চলে এলো। মাইকের উপর ক্লিক করে মাইকটাকে আমি মিউট করতে পারবো, আবার আনমিউট করতে পারবো। মোবাইলের যে স্ক্রিন, সেই স্ক্রিনের মতন যে অপশানটা আছে তার উপর ক্লিক করে আমি ভিডিওটাকে আমি হরাইজন্টাল বা পোর্ট্রেট মোডে করতে পারবো। সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আপনি যে লাইভ সেটাকে হরাইজন্টাল মোডে করবেন তখন কিন্তু আপনার মোবাইলের যে অটো রোটেট অপশানটি, সেই অটো রোটেট অপশানটা যেন ওপেন থাকে, নইলে কিন্তু এই হরাইজন্টাল মোডটা কাজ করবে না। ঠিক আছে? তারপরে নিচে একটা অপশান দেখাচ্ছে, এই অপশানের মাধ্যমে আপনি আপনার লাইভের মধ্যে অনেক কিছু সেটিংস করতে পারবেন যেগুলো অত্যন্ত দরকার। যেমন এই অপশানটি, এই পেন টুলসের উপর ক্লিক করব। ক্লিক করা মাত্রই এখানে প্রথমে যেটা অপশান আছে সেটা হচ্ছে এই লাইভের টাইটেল। সো এই লাইভের টাইটেলটার উপর ক্লিক করে আপনি সেই টাইটেলটাকে চেঞ্জও করতে পারেন, কিংবা বাই ডিফল্ট যেটা দিয়ে সেটাও আপনি ছেড়ে দিতে পারেন। ভিজিবিলিটি, যখন আপনারা লাইভ করবেন তখন কিন্তু অবশ্যই এই ভিজিবিলিটিটাকে পাবলিক করে রাখবেন, দিয়ে আপনি নেক্সট প্রসেস শুরু করবেন। আমি এখানে জাস্ট এই ভিডিওটা আপনাদেরকে শেখানো পারপাস বানাচ্ছি, তাই এটাকে আমি আনলিস্টেড করে বানাবো। ঠিক আছে? তারপরে অডিয়েন্স, আপনি যদি এই লাইভটা বানাচ্ছেন কোনো বাচ্চাদের জন্য তাহলে এটাকে কিডস করে রাখবেন, নইলে কিন্তু এটাকে নো করে রাখবেন। ওকে? তারপরে লাইভ টুগেদার, আমরা ইউটিউবে দেখতে পাই যে ইউটিউবে 2-3জন ক্রিয়েটার মিলে একসঙ্গে লাইভ টুগেদার করছে, অর্থাৎ একই ফ্রেমের মধ্যে 2-3জন একসঙ্গে লাইভ করছে। যদি এটা করতে চান তাহলে গো লাইভের উপর ক্লিক করবেন, একটা লিঙ্ক জেনারেট হবে, সেই লিঙ্কটা আপনি আদার্স পার্সনকে, যাকে আপনি নিয়ে আপনি লাইভ করতে চান তাদেরকে শেয়ার করবেন, তারা সেই লিঙ্কের উপর ক্লিক করে বা লিঙ্কের উপর প্রবেশ করে কিন্তু আপনার লাইভে এসে যুক্ত হবে। আপাতত এটাকে আমি অফ করে দিলাম। তারপরে ডেসক্রিপশন বক্স, এখানে যেটা বাই ডিফল্ট সেটাই দেখাচ্ছে। যদি আপনি চান যে আপনি আলাদাভাবে ডেসক্রিপশন বক্স লিখবেন, সেটাও আপনি কিন্তু লিখতে পারেন। তারপর লোকেশান, লোকেশান বলতে আপনি কোনখান থেকে ভিডিও করছেন সেটা, যেটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, দেওয়ার কোনো রকম দরকার নেই, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে স্ক্রিন কাস্ট, একটা হচ্ছে ফেস ক্যাম, একটা হচ্ছে স্ক্রিন কাস্ট, দুরকমভাবে লাইভে আসা যায়। স্ক্রিন কাস্ট হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। ঠিক আছে? অনেক সময় কী হয়, আমরা যারা গেম খেলি, গেম খেলার সময় কিন্তু আমাদেরকে স্ক্রিন কাস্ট করতে হয় লাইভে। সেই জন্য এই স্ক্রিন কাস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে
অ্যাড গেম টাইটেল, যদি আপনি গেম স্ক্রিনকাস্ট করতে চান তাহলে অ্যাড গেম টাইটেলের উপর ক্লিক করবেন, অর্থাৎ গেমের যে টাইটেল সেটা দেবেন এখানে, তাহলে কিন্তু হয়ে যাবে। আপাতত এটাকে আমি অফ করে দিলাম। তারপর যে শিডিউল ফর লেটার, অর্থাৎ ভিডিওটাকে আপনি আজকে বানালেন, আপনি চাইছেন যে এটাকে আমি 4 দিন পরে পাবলিশ করব, তো সেটাও আপনি করে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, এখানের উপর ক্লিক করে 4 দিন পরের ডেটটাকে সিলেক্ট করতে হবে এবং টাইমটাকেও সিলেক্ট করতে হবে, সেটাকে আপনি কাস্টমাইজভাবে করে নেবেন, দিয়ে নেক্সট প্রসেস শুরু করবেন। তো আমার এটা দরকার না, আমি এটাকে অফ করে দিলাম। তারপরে অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করে এখানে অ্যালাউ চ্যাট অপশনটি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। অ্যালাউ রেস্ট্রিকশনটাকে কিন্তু অফ করে দেবেন, কোনো রকম রেস্ট্রিকশন রাখার দরকার নেই। এনেবল মনিটাইজেশন, যদি আপনি চান যে আপনার যে লাইভ, সেই লাইভের মধ্যে থেকে ইনকাম হোক, তাহলে এনেবল মনিটাইজেশনের উপর ক্লিক করবেন। আপনার এই যে লাইভ, সেই লাইভ থেকে কিন্তু আর্নিং শুরু হয়ে যাবে। তারপর নেক্সট করবেন। নেক্সট যখন করবেন তখন দেখতে পাবেন এখানে একটা অপশন দেখাচ্ছে, এখানে একটা 4 কোণা অপশন দেখাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে ভিডিও থাম্বনেল, যেটা বাই ডিফল্ট অটোমেটিক সেভ হয়ে যায় লাইভের মধ্যে। এই পেন টুলসের উপর ক্লিক করে আপনি এই যে থাম্বনেল, সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। প্রথমত টেক থাম্বনেলের উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি থাম্বনেলটাকে অ্যাড করতে পারবেন। থাম্বনেলটা অ্যাড হয়ে গেল। যদি আপনার মনে হয় যে না, এই থাম্বনেলটা ভালো নয়, তাহলে আপনি এই পেন টুলসের উপর ক্লিক করবেন, আপলোড থাম্বনেলের উপর ক্লিক করা মাত্র এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেই গ্যালারি থেকে আপনি কিন্তু আপনার যে ভিডিও, সেই ভিডিওর জন্য থাম্বনেল আপনি সেট করতে পারবেন, ঠিক আছে। তারপরে এটা হয়ে যাবে। এটা হওয়ার পর গো লাইভের উপর ক্লিক করবেন। গো লাইভের উপর ক্লিক করলে কিন্তু আপনি লাইভও হয়ে যাবেন, এবং লাইভ হলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি লাইভে এসেছেন। এখানে প্রথমত লাইভ দেখাবে, তার পাশে টাইমিং উঠবে, এবং তার পাশে যে অপশনটা, সেটার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার এই লাইভের মধ্যে কতজন অ্যাক্টিভেট আছে। এখানে যতজন অ্যাক্টিভেট থাকবে 1 2 3 4 এরকম করে দেখাবে। পাশে তাও যতজন লাইক করবে তত লাইক এখানে দেখাবে। লেফট হ্যান্ড সাইডের নিচে যে অপশনটি আছে সেটার উপর ক্লিক করে আপনার যেটা মেসেজ, সেই মেসেজটাকে আপনি ফিল্টার করতে পারবেন। আপনি টপ মেসেজ দেখতে পারবেন, সমস্ত মেসেজ একসাথে দেখতে পারবেন, ফান ফাইন্ডিং যেটা আপনি খুঁজে দেখতে চান মজার জন্য, সেটা আপনি দেখতে পারবেন, সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। তারপর রাইট সাইডে 3 ডটের উপর ক্লিক করে আপনার এই লাইভটাকে শেয়ার করতে পারবেন বিভিন্ন রকম প্ল্যাটফর্ম, বা ইউটিউবে যদি আপনার আদার্স যদি কোনো চ্যানেল থাকে সেখানেও আপনি শেয়ার করতে পারবেন। এরকমভাবে কিন্তু ইউটিউবে লাইভে আসতে হয়। ওকে, সো ভিডিওটার মাধ্যমে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বর্তমান সময়ে 2024 সালে আপনি ইউটিউবে লাইভে আসবেন কী করে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।